অধিনায়ক হিসেবে ঋষভ পান্থের টেস্ট অভিষেক খুব একটা ভালো হলো না, বা এক কথায় বলা যেতে পারে খুব খারাপ হলো। তখন এই টেস্টের খেলতে নামার আগে ভারত ইতিমধ্যে যেহেতু 2 টেস্টের সিরিজ সুতরাং 1-0 পিছিয়ে রয়েছে, ফলে সেইভাবেই জয়ের কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা শুধুমাত্র সিরিজ ড্র করার, বা টেস্টটা ড্র করলেও সিরিজ হারতে হতো, বা টেস্ট হারলে তো অবশ্যই সিরিজ হার। এবং সেইভাবেই এই 1-0 পিছিয়ে থেকে 2 টেস্টের সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমেছে গুয়াহাটিতে, এবং সেই টেস্টে কিন্তু রীতিমতো চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। এবং এই টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে এবং তোলে 489 রান, এবং সেইভাবেই এরই পাল্টা ভারত যখন ব্যাট করতে নামে ভারতের ইনিংস মাত্র 201 রানে গুটিয়ে যায়। ভারতের কোনো ব্যাটসম্যানই সেভাবে দাগ কাটতে পারেনি, আর ঠিক সেখানে মাত্র 201 রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এরপরেই খেলতে নামে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে, এবং তারপর শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা 4 উইকেট হারিয়ে 220 রান করেছে, অর্থাৎ ভারতের থেকে প্রায় 508 রানে এগিয়ে। ফলে সেইভাবে এই রান কিন্তু যথেষ্ট কঠিন, তার কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে 500 বেশি রান তারা করে জেতার রেকর্ড কিন্তু নেই। ফলে সেইভাবে সেটাও কিন্তু যথেষ্ট চাপে, এবং এই মুহূর্তে সময় হাতেও কিন্তু খুব একটা নেই। ফলে 508 রান তুলে জেতার মতো অবস্থায় চতুর্থ দিনই খেলা চলছে, লাঞ্চ পার হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো টি ব্রেক রয়েছে, এবং টি ব্রেকের আগে দক্ষিণ আফ্রিকা যদি ছেড়ে দেয় এবং তারপর থেকে জিতে 500 বেশি রান তোলা করা সম্ভব নয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত কি এই টেস্টকে ড্র করতে পারবে, সম্ভাবনা কিন্তু এটাই। হয়তো ব্যাটিংটা খুব ভালো করতে পারে ঋষভ পান্থরা, তারা কিন্তু এই টেস্ট ড্র করলেও করতে পারে।